টানা বর্ষণে জলাবদ্ধ এবং বিপর্যস্ত পাহাড়ি এলাকার মানুষের জীবন। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি বান্দরবানে, সহকর্মী বাটিং মার্মা আছেন সেখানে। বাটিং, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি এখনো পড়ছে। পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। জনভোগান্তি তো চরমে পৌঁছানোর কথা। বৃষ্টি আসলে টানা বর্ষণে বান্দরবনে জনজীবনের যে বিপর্যস্ত সেটি বলার উপেক্ষা রাখে না। আপনি আমার পিছনে দেখেন, এই মুহূর্তে আমি বান্দরবান আর্মি পাড়া 7 নম্বর ওয়ার্ডে আছি। এখানে আপনার বসবাসরতরা সবাই বলতে গেলে সবাই পানিবন্দী। যার যার ঘর দোকানপাট থেকে শুরু করে সবকিছু পানির নিচে তারা তলিয়ে গেছে বলতে গেলে। এই মুহূর্তেও বৃষ্টি পড়ছে থেমে থেমে, কিন্তু পানি যে কমার কোনো সুযোগই দেখছি না। যদি পানি কমে যেত তাহলে এই লোকগুলি কিন্তু যার যার ঘরে ফিরতে পারতো। এই মুহূর্তে এই যে আমার পাশে বিল্ডিং এ কিন্তু আপনার গাদাগাদি করে এই ভিতরেই আছে আপনার প্রায় 100 জনের মতো। এখানকার যে আপনার যে আশ্রয় কেন্দ্রে স্থান সংকলন না হওয়ায় তারা কিন্তু এখানেও বেশ কয়েকজন বলতে গেলে বেশ কয়েক পরিবার এখানে আছে। আপনার যতগুলি বিল্ডিং আছে সব বিল্ডিং এ কিন্তু মানুষগুলি আটকা পড়ে আছে। এবং আজকে আপনি জানেন যে এই ভারী বৃষ্টিতে আপনার আজিজনগরে সেই রাত 4টায় ভোর 4টায় একই পরিবারের 3 জন এবং 5:30টায় আরেক ঘটনায় একই পরিবারের 2 জন, অর্থাৎ 5 জন লোক কিন্তু নিহত হয়েছে এই পাহাড় ধসে। যদি বা প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়, মাইকিং করার পরেও কিন্তু অনেকে সে সরে যেতে চাচ্ছে না। তার কারণে আপনার পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং যে মানুষের মৃত্যুর মিছিলে কিন্তু সামিল হচ্ছে। এই জন্য প্রশাসনের তরফ থেকে এতবার মাইকিং করার পরেও সেনাবাহিনীরা মাইকিং করার পরেও মানুষকে সেখান থেকে সরানো যাচ্ছে না, যেমনটি বুঝলাম আপনার কথায়। ধন্যবাদ বাটিং। আমরা এ পর্যায়ে যাব রাঙামাটিতে। সেখানেও পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণের ভিড় বাড়ছে। সেই খবর জানানোর জন্য সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন। আপনি তো নিশ্চয়ই একটি আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে আছেন। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। মানুষ সচেতন হয়ে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে কিনা? বৃষ্টি রাঙ্গামাটি তো 3 দিন ধরে যে টানা বর্ষণ এবং পাহাড় ধসের কারণে এই পুরা রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে যে বসবাস করা যে লোকজনগুলো রয়েছে তাদের জনজীবন বলতে একেবারে বিপর্যয় অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বাগাচুরি উপজেলার যেসব লোকজন রয়েছে সেখানে হাজার হাজার লোকজন এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেক পরিবার এখনো পর্যন্ত ঘর বাড়িতে তাদের পানি উঠে যাওয়ার কারণে তারা কিন্তু মানবেতর জীবন যাপন করছে। একেভাবে রাঙ্গামাটির বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু এখানে অনেক লোকজন কিন্তু এখনো পর্যন্ত তারা পাহাড় ধসের কারণে তারা মানবেতর জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত রাঙ্গামাটি জেলায় প্রায় 34টি আশ্রয় কেন্দ্র তারা এখানে খুলেছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে 4265 জন লোক এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে আমরা এখন যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি শহরের একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রের মধ্যে সরকারি হিসাবে কিন্তু 130 জন এখানে দেখানো হয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু আমরা এখানে বাস্তবে কিন্তু এখানে আমরা যে পরিমাণে সরকারিভাবে এখানে আশ্রয় কেন্দ্র অবস্থানের কথা জানানো হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এই পরিমাণ কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান লোকজন আমরা দেখতে পাইনি। একইভাবে বিভিন্ন জায়গাতে এই ধরনের আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণের লোক সংখ্যা দেখানো হচ্ছে সেই পরিমাণের লোক সংখ্যা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আসছে না এবং তাদের আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত মানুষ আসছে না, যেটি বুঝলাম আপনার কথায়। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা খাগড়াছড়িতে যাব। সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহরিয়ার, যেহেতু সড়কগুলো একদম বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে, পানিবন্দী বেশিরভাগ এলাকা, আপনি কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত করে জানাবেন সেখানকার পরিস্থিতি। ভালো খবর হচ্ছে যে দিনভর তেমন একটা বৃষ্টি হয়নি এবং সূর্য উঁকি দিতে শুরু করেছে। সেই সুবাদে টেঙ্গি এবং মাইনী নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আমরা সেটা দেখেছি। খাগড়াছড়ি টেঙ্গি এবং মাইনী নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, যার ফলে খাগড়াছড়ি জেলা সদরের যে সকল নিচু এলাকা ছিল অর্থাৎ নিম্নাঞ্চল ছিল নদী তীরবর্তী, সেসব এলাকা থেকে প্রায় পানি নেমে গেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনিও দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে টেঙ্গি নদী রয়েছে সেখানে পানি কয়েক ফুট নিচে নেমে গেছে বৃষ্টি না হওয়ার ফলে। একই অবস্থা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলারও
সেখানেও দেখেছি আমরা মাইনী নদীর পানি নেমেছে এবং নামতে শুরু করেছে এবং কবাখালী বাবুছড়া থেকেও ধীরে ধীরে যে নিম্নাঞ্চলগুলো ছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে। অর্থাৎ মানুষের যে গত দুদিন ধরে যে ভোগান্তি ছিল সেটা কিছুটা উন্নতি হচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলি তাহলে এখনো বেশ কিছু স্থানে পানি থাকার কারণে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু, বাগাইছড়ি এবং সাজেকে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে। এছাড়া দীঘিনালা উপজেলার যে 33 কেবি বিদ্যুৎ গ্রিড স্টেশন ছিল সেখান থেকেও পানি নামতে শুরু করেছে, যার কারণে বিদ্যুৎ সংযোগও কিন্তু স্বাভাবিক হচ্ছে। আর খাগড়াছড়ি জেলা সদরের আপার প্যারাছড়া, লালমাপাড়া এবং দ্রুচন্দ্রপাড়াতে কিছুটা জলাবদ্ধ পানিবন্দী অবস্থায় আছে। এছাড়া সড়ক থেকে শুরু করে সবগুলো অবস্থায় যদি বলি, এক কথায় যদি বলি তাহলে হচ্ছে কিছুটা উন্নতির দিকে হচ্ছে, কিছুটা তবে যে উন্নতি হয়েছে আগের অবস্থার তুলনায়। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শাহরিয়ার।